আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটু সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি। তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি। আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। আজকে এই ভিডিওতে আমরা জাপানের বিভিন্ন ধরনের ভিসা সম্পর্কে আলোচনা করব। যদি আপনি কখনো জাপানে আসার স্বপ্ন দেখে থাকেন পড়াশোনা কিংবা চাকরি কিংবা ভ্রমণের জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শেষে আমি আমার অভিজ্ঞতা থেকে কোন ভিসায় আপনাদের জাপানে আসলে সুবিধা হবে একটা রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব। জাপান একটি স্বপ্নের দেশ এবং অসীম সম্ভাবনার একটি দেশ। এটি এমন একটি দেশ যেখানে প্রযুক্তি এবং ঐতিহ্য একই বন্ধনে আবদ্ধ। জাপানের জনসংখ্যা খুব দ্রুতগতিতে কমে যাচ্ছে, যেটা কিনা দেশটার জন্য একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জন্মহার হ্রাস এবং বয়স্কদের পরিমাণ বেড়ে যাওয়াতে দেশটাতে শ্রমশক্তির ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। ইদানিং জাপানিজ কোম্পানিগুলো দক্ষ কর্মের জন্য বিদেশিদের উপর অনেকটাই নির্ভর হয়ে পড়েছে, বিশেষ করে আইটি সেক্টর, তারপরে স্বাস্থ্যসেবা এবং নির্মাণ খাত, এই সেক্টরগুলো উল্লেখযোগ্য। এই সংকট মোকাবেলায় জাপান সরকার বিদেশি কর্মীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে, যেমন স্পেসিফাইড স্কিল ওয়ার্কার SSW ভিসার মাধ্যমে বিভিন্ন ধরনের কারিগরি দক্ষতা আছে এই টাইপের কর্মীদেরকে তারা জাপানে নিয়ে আসতে যাচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের জন্য জাপানে আসা এখন অনেকটাই সহজ হয়ে পড়েছে। আপনি যদি জাপানে কাজ করতে চান তাহলে এখনই সময়, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু কোন ভিসায় আপনি জাপানে আসবেন এবং কোন ভিসাটা আপনার জন্য বেস্ট হবে, চলুন আমরা জাপানের বিভিন্ন ভিসা সম্পর্কে জানি এবং লাস্টে ডিসাইড করি কোন ভিসাটা আপনার জন্য ভালো হতে পারে। জাপানে আসার অন্যতম সহজ উপায় হলো স্টুডেন্ট ভিসা নিয়ে জাপানে আসা। আপনি একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে পারেন, কিংবা ইউনিভার্সিটিতে যেতে পারেন, কিংবা একটি ভোকেশনাল স্কুলেও যেতে পারেন। এখানে আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারবেন। সপ্তাহে আপনি 28 ঘন্টা পার্ট টাইম কাজ করার অনুমতি পাবেন। আপনি যদি দীর্ঘমেয়াদী জাপানে থাকতে চান তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন। কারণ আপনারা জানেন জাপানিজরা ইংলিশ বলতে পারে না। সুতরাং আপনি যদি জাপানে জব করতে চান, থাকতে চান, আপনাকে জাপানিজ ভাষা জানতেই হবে। সেই ক্ষেত্রে আপনি যদি জাপানি স্কুলে যান স্টুডেন্ট হয়ে, আপনি খুব তাড়াতাড়ি জাপানিজ শিখতে পারবেন, যেটা কিনা আপনাকে জাপানে একটা খুব বড় ধরনের কোম্পানিতেও একটা পার্মানেন্ট জব পেতে সাহায্য করতে পারে। আপনি যদি আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা কিংবা টিচিং কিংবা কারিগরি শ্রমের দক্ষতা থাকে, তাহলে জাপানে আপনার জন্য ওয়ার্কিং ভিসা রয়েছে। জাপানি কোম্পানিগুলো বর্তমানে আন্তর্জাতিক বাজারে ট্যালেন্ট খুঁজে বেড়াচ্ছে। যদি আপনার রাইট স্কিল সেট থাকে তাহলে এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের একটি টিকিট। জাপানে আরেকটা ভিসা আপনার হতে পারে, সেটা হলো নাম্বার 2 ভিসা। যদি আপনার উচ্চতর ডিগ্রি না থাকে কিন্তু আপনার মধ্যে যদি কোনো স্পেসিফিক স্কিল সেট থাকে, যেমন নার্সিং, খাদ্য পরিষেবা কিংবা কনস্ট্রাকশন ওয়ার্ক, তাহলে আপনি SSW ভিসার মাধ্যমে জাপানে আসতে পারবেন। এই ভিসার মাধ্যমে আপনি সর্বোচ্চ 5 বছর থাকতে পারবেন। ক্ষেত্র বিশেষে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি জাপানে বেড়াতে আসতে চান তাহলে আপনাকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে জাপানে আসতে হবে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ সাধারণত 2 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত হতে পারে। বিজনেস ভিসা, আপনি যদি জাপানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাতে চান কিংবা কোনো এক্সিস্টিং ব্যবসাতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে বিজনেস ভিসার মাধ্যমে জাপানে আসতে হবে। আপনি যদি জাপানে কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে
কালচারাল অ্যাক্টিভিটিস ভিসাতে জাপানে আসতে হবে। এছাড়াও আদার্স ভিসা বলতে অনেক ধরনের ভিসা আছে, আমরা আজকে অতটা ডিটেল লেভেলে যাব না। যেমন ডিপেন্ডেন্ট ভিসা, ধরুন আপনি একজন জাপানিজের রক্তের সম্পর্ক, আপনি সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসাতে জাপানে আসতে পারবেন। কিংবা হয়তো আপনার হাজব্যান্ড অলরেডি জাপানে জব করতেছে, আপনি তার স্ত্রী হিসাবে কিংবা সন্তান হিসাবে ডিপেন্ডেন্ট ভিসাতে জাপানে আসতে পারবেন। এই হলো জাপানে আসার বিভিন্ন উপায় এবং ভিসা ক্যাটাগরি। আপনি যদি পড়াশোনা করতে চান, কাজ করতে চান বা নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে জাপানে আসার জন্য এই অপশনগুলো আপনার জন্য খোলা আছে। যদি জাপানে আসা আপনার স্বপ্ন হয়ে থাকে, তবে আর দেরি করবেন না। ফার্স্ট স্টেপ হিসাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করা শুরু করে দেন, সঠিক ভিসার আবেদন করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আপনারা যেহেতু জানেন আমি জাপানে দীর্ঘদিন ধরে আছি, সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি বলতে চাই, জাপানে আমার মনে হয় যে স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। কারণ স্টুডেন্ট ভিসায় আসলে, আমি আগেও বলে আসলাম আর একটু আগে, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি জাপানি শিখে যেতে পারবেন এবং আপনি যত তাড়াতাড়ি জাপানি শিখবেন তত তাড়াতাড়ি আপনি এই কালচারে মিশে যেতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনি একটা ভালো জব পাবেন, যেটা কিনা আপনার দারুণ একটা ভবিষ্যৎ সৃষ্টি করতে পারে। আপনার জন্য কোন ভিসাটা সবচেয়ে আকর্ষণীয়, প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। হ্যাভ এ নাইস ডে।